মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের ফলস্বরূপ আগত সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ দেখুন, প্রথমত সুদীর্ঘ 12 বছর পর বৃহস্পতি আপনাদের পরাক্রমেশ তিনি কিন্তু কেন্দ্রীয় স্থানে গোচর করে উচ্চস্থ হতে চলেছেন। ঠিকই শুনছেন, একটানা 12 বছর পর বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আপনাদের কেন্দ্রীয় স্থানেই কিন্তু উচ্চস্থ হয়েছেন এবং আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টিও কিন্তু তিনি অর্পণ করছেন। এবং ঠিক এই সময়েই আপনাদের লাভেশ মঙ্গল বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করবে। শনি আপনাদের রাশির মালিক, তিনিও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। তাহলে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। বৃহস্পতিকে দেখুন নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। তাহলে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তিও সবথেকে বেশি। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বা একটি গ্রহতে একটি রাশি থেকে আরেকটি রাশিতে ট্রানজিট করতে জুপিটার সাধারণত 1 বছর টাইম নিয়ে থাকে, কিন্তু বৃহস্পতি এখন অতিচারী মুডে আছেন। অর্থাৎ যে পথ অতিক্রম করতে তিনি 1 বছর টাইম নেন, সেই পথ তিনি 2-3 মাস অন্তর অন্তর তিনি কিন্তু পরিবর্তন করছেন। তাহলে খুব ফলাফল দ্রুত দেওয়ার মুডে আছেন এবং অতিচারী হয়েছেন। আর 2021-22 যখন বৃহস্পতি অতিচারী ছিল, তখন আমরা কোভিড বা করোনার মতো ঘটনাও কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। এবার দেখুন, শাস্ত্র মতে বৃহস্পতিকে আবার দেবগুরু, দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে আমাদের পরিবার, আমাদের বিবাহিত জীবন, ইভেন আমাদের বিবাহ, আমাদের সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, আমাদের শিক্ষা, আমাদের শারীরিক ওজনের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি। আবার শিক্ষকতার জগৎ, এডুকেশন সেক্টর, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, এসবই তো জুপিটারের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। আর হ্যাঁ, বৃহস্পতির এই যে গ্রহগত গোচর, আমরা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তরাষাঢ়া, শ্রবণা নক্ষত্র বা ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায়ও থাকব। আর 11ই নভেম্বর বৃহস্পতি বক্রিয় হবে একটানা 120 দিনের জন্য। তার ফলাফল কী হতে পারে অল্প আলোচনায় ছুঁয়ে যাব। আর প্রতিকার স্বরূপ শেষে আমরা আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা, আপনার জন্মছক এবং গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। দেখুন, যাদের জ্যোতিষতাত্ত্বিক জ্ঞান কম, যারা সহজ সরল ভাষায় জানতে চান যে বৃহস্পতির এই গোচর আপনাদেরকে ঠিক কী ফলাফল প্রদান করবে, তারা এখান থেকে 2-2.5 মিনিট পর থেকে শুনুন। অর্থাৎ 2-2.5 মিনিট স্কিপ করে যান বা 2-2.5 মিনিট কেটে শুনুন, তাহলে আপনারা সহজ সরল ভাষায় আলোচনা পেয়ে যাবেন। আর যারা পুরোটা শুনতে চান তারা শুনুন। দেখুন, আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু, যেখানে 11 লেখা আছে পরিবার বাণী অর্থের ভাবে। রাহুও কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। শনি মহারাজ আপনাদের কিন্তু রাশি মালিক, রাশিধিপতি, গ্রহরাজ, তিনি কিন্তু আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গোচর করছেন, বক্রী হয়ে আছেন। তবে শনি মহারাজ কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। একটানা 12 বছর পর বৃহস্পতি রাশি পরিবর্তন করে উচ্চস্থ হয়েছেন আপনাদের সপ্তমভাবে, যেখানে 4 লেখা আছে। বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। কেতু থাকছে আপনাদের অষ্টমভাবে শুক্রের নক্ষত্রে। এবার বৃহস্পতি তো অতিচারী হয়েছেন। 2025 সালের
18ই অক্টোবর শনিবার রাত 9:39 তিনি আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করেছেন। আর এখানেই তিনি থাকবেন 5ই ডিসেম্বর শুক্রবার বিকেল 3:38 পর্যন্ত। তারপর তিনি আবার এখানে ব্যাক করবেন পরবর্তী বছর 2026-এর 2রা জুন, এবং সেখান থেকে তিনি থাকবেন 31শে অক্টোবর 2026 পর্যন্ত। এই সময়কালীনে বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছেন একটানা 12 বছর পর। আর দেখুন, বৃহস্পতিকে নৈসর্গিকভাবে শুভ গ্রহ বলা হয়েছে, ইটারনালি একটি পজিটিভ প্ল্যানেট। আর তাহলে বৃহস্পতি যেহেতু আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, গ্র্যাভিটেশন, বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি ও গ্র্যাভিটিও অত্যন্ত বেশি হয়ে থাকে, তাহলে বৃহস্পতি যে গৃহে অবস্থান করে সেই গৃহে একটু দুর্বলতাই প্রদান করেন, একটু দাবিয়ে দেন ঘরটিকে। আর বৃহস্পতি যে যে গৃহে দৃষ্টি অর্পণ করেন সেই গৃহের পজিটিভিটি তিনি ইনক্রিজ করে দেন। আর বৃহস্পতির সঙ্গে কানেক্টেড যে সমস্ত গ্রহগুলো হবে এ সময়, সেই প্রত্যেকটি গৃহের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্বও কিন্তু এ সময় বেড়ে যায়। তবে বৃহস্পতি যেহেতু তিনি নিজেই উচ্চস্থ হয়েছেন, তাহলে অবশ্যই উচ্চস্থতার কারণে তিনি যে গৃহে অবস্থান করছেন সেই গৃহেও তিনি মজবুত ফলাফল প্রদান করবেন। আবার 11th নভেম্বর, 11ই নভেম্বর মঙ্গলবার রাত 10:11 বৃহস্পতি বক্রী হবে, জুপিটার রেট্রোগ্রেড হবে। তাহলে কি পরিস্থিতি খারাপ হয়ে যাবে? না, একদমই নয়। জুপিটার রেট্রোগ্রেড হওয়ার পরেও আমাদের পরিস্থিতি ভালো হবে। তার কারণ দেখুন, কোনো প্ল্যানেট রেট্রোগ্রেড হলে, বক্রী হলে তার পাওয়ার ইনক্রিজ করে। পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়ে। তাহলে বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট, পজিটিভিটি তো 100% বাড়তে চলেছে। এবার দেখুন, বৃহস্পতির এই যে অতিচারী হওয়ার কারণে কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আবার 2021-22 করোনার সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। এবার কিন্তু বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হতে চলেছে। দেশ, কাল, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সকল ক্ষেত্রে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। যুদ্ধের আবহ আপাতত 2-3 মাসের জন্য একটু শান্ত হলেও পরবর্তী পরিস্থিতিতে 2026-এ আমরা ভয়াবহ পরিস্থিতি কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। সে বিষয়ে আলোচনা করে এ প্রতিবেদনকে আমি অত্যন্ত বড় করব না। এটুকু জেনে রাখুন, সোনার দাম কমছে না, বাড়তেই চলেছে। আর বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে উচ্চস্থ হয়েছেন, তাহলে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ এবার তৈরি হয়ে যাবে, যদি বিবাহের যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন। এ সময় কিন্তু অবশ্যই আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করবে। আপনার স্বামী বা স্ত্রীর শরীরের ওজন কিন্তু এ সময় বেড়ে যেতে পারে। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে কিন্তু এ সময় ফুলে ফেঁপে আপনারা উঠবেন। বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে সকল প্রকার পার্টনারশিপ, বিট বিজনেস অর ম্যারেজ লাইফ, দাম্পত্য জীবন হোক বা ব্যবসায়িক জীবন হোক, সকল ক্ষেত্রেই কিন্তু এ সময় আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের লাভভাবে। লাভভাবের মালিক মঙ্গল, তিনি আছেন বর্তমানে আপনাদের কর্মস্থানে, তবে আছেন বৃহস্পতিরই নক্ষত্র বিশাখা নক্ষত্রে। 28শে অক্টোবর অর্থাৎ জুপিটার ট্রানজিটের 10 দিন পর মঙ্গলও কিন্তু আপনাদের লাভভাবের মালিক। লাভভাবে গোচর করে তিনিও কিন্তু দুর্দান্ত ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছেন। আর মঙ্গল কিন্তু মকর রাশিতেই উচ্চস্থ হয়। তাহলে অবশ্যই 28শে অক্টোবরের পর আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বাড়বে। আটকে থাকা টাকা কড়ি আপনারা ফেরত পেয়ে যাবেন। 28শে অক্টোবরের পর আপনাদের আয় ইনকামের নতুন উৎস, নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নেবে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। কনফিডেন্স লেভেলও কিন্তু আপনাদের গ্রো করে যাবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু পারিবারিক ক্ষেত্রে সাবধান থাকতে হবে। পরিবার পরিজনদের উপর 28শে অক্টোবরের পর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কেও জ্ঞান বৃদ্ধি করতে হবে। কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলতে হবে। শব্দ চয়নের দিকে নজর দিতে হবে। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী হতেই পারেন, সাবধান থাকুন। বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন, তারা কিছুটা হলেও কিন্তু রিলিফ আপনারা পেতে চলেছেন। আর এই সময় কিন্তু ব্রেন আপনাদের সাথ কাজ করবে। আপনাদের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করছিল তারা এবার সমূলে পতিত হবে। উইল পাওয়ার ইনক্রিজ করবেন, ইচ্ছা শক্তি প্রবল হয়ে যাবে এ সময় আপনাদের মধ্যে। নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও আপনাদের বৃদ্ধির যোগ কিন্তু এ সময় তৈরি হতে চলেছে।
বৃহস্পতির অন্তিম নবম শক্তিশালী দৃষ্টি থাকবে বক্রী শনির উপর আপনাদের পরাক্রমের ভাবে। আর শনি বর্তমানে বক্রী হলেও তিনিও তো বৃহস্পতির নক্ষত্রে গোচর করছেন আর বসে আছেন বৃহস্পতির গৃহে, আর বৃহস্পতির নিজের ঘরকে নবম দৃষ্টি দিয়ে দেখবেন। সাহস পরাক্রম অবশ্যই বাড়বে। যাত্রা বা ভ্রমণের দ্বারা ছোটোখাটো আপনারা উপকৃত হবেন। বন্ধুবান্ধব আসতে চলেছে এ সময় আপনার জীবনে এমন এমন যারা দীর্ঘস্থায়ী হবে এবং তাদের দ্বারা লাভান্বিত হবেন। বন্ধুবান্ধবদের দ্বারা, ভাই বোনেদের দ্বারা লাভান্বিত হতে চলেছেন। ভাই বোনেদের সাথে সম্পর্কের ধীরে ধীরে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, তাদের জন্য সময় সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে। আর হ্যাঁ, যারা দীর্ঘদিন ধরে আপনাদের সাহসের ঘাটতি আপনারা অনুভব করছিলেন, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যাচ্ছিল, প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, ভাগ্য আপনাদেরকে সঙ্গ দিচ্ছিল না, খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছিল, এবার কিন্তু এখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। তবে বাইরের খাদ্য খাবার খাওয়া থেকে বিরতই থাকুন। আর এখানে দেখুন, বৃহস্পতি কিন্তু আপনাদের আবার 12th হাউসের লর্ড। আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে। বিদেশে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। শরীরের ওজন বাড়তে পারে, এদিকেও খেয়াল রাখুন। সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। যারা স্কুল কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে, বিশেষ করে এইচএস লেভেলের পর যারা পড়াশুনো করছেন। আর যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, আর&ডি সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন, তাদের জন্যও সময় সুযোগ ভালো। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে উন্নত করুন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু অতিরিক্ত নজর প্রদান করবার চেষ্টা করুন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু এ সময় চলতে হবে। এ সময় কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। বিশেষ করে কর্মক্ষেত্রে আপনারা অতিরিক্ত সচেতন থাকুন। সাবধানে গাড়ি ঘোড়া চালান। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা যারা, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। বিয়ের যোগ্য হয়ে থাকলে বিয়ের ঘণ্টা বাজতে চলেছে। যারা দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেসম্যান আছেন, ডেয়ারি জগতে বা নার্সিং জগতে কেরিয়ারে আছেন, তাদের প্রমোশন পদোন্নতি। যারা মিষ্টান্ন জাতীয় পদার্থ, তরল জাতীয় পদার্থ, সিলভার আইটেম বা যারা কোনো প্রকার বিশেষ করে চালের বিজনেস করেন, রাইস ওরিয়েন্টেড, বরফ ওরিয়েন্টেড, তরল পদার্থ, পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড, তারাও কিন্তু দুর্দান্তভাবে লাভান্বিত হতে চলেছেন এ সময়। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এ সময় আপনাদের নামযশ খ্যাতিও কিন্তু বাড়বে, আয় ইনকামও বাড়বে, পরাক্রমও বাড়বে। ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের 28 তারিখের পর কিন্তু আপনাদের 100% আয় ইনকাম, কনফিডেন্স, এগুলি আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। তবে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন। রোগ ঋণ শত্রুর দিকে একটু নজর দিন। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু ফুড পয়জনিংয়ের মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের ড্রাইভার নাম্বার 3, নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 3 মানে বৃহস্পতি, জুপিটার। বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 3, 12, 21 বা 30 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা 3, তাহলে আপনাদের সময়টি দুর্দান্ত। এবার বাকিদের ক্ষেত্রে দেখার প্রয়োজন যে আপনাদের জন্মছক ন্যাটাল চার্টে বৃহস্পতি কী পজিশনে আছে, কারক ঘরে না মারক ঘরে। যে গৃহে আছে সেই গৃহে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ছে না তো। বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি কোথায় পড়ছে? আপনার জন্মছকে বৃহস্পতি কতটা ল্যাটিটিউড, লঙ্গিটিউড অথবা ডিগ্রিতে ডিগ্রি বা বলাবল নিয়ে বসে আছেন, কোন নক্ষত্রে, বর্তমান কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা চলছে। এর সাথে সাথে আপনাদেরকে দেখতে হবে যে আপনার কোন যোগ, করণ, পায়া, তিথি, নক্ষত্রে আপনার জন্ম, এ সবই কিন্তু ম্যাটার করছে। উইথ আপনাদের বাস্তু, আপনাদের ড্রাইভার, কন্ডাক্টর এবং আপনাদের নেম নাম্বার, এগুলিও ম্যাটার করছে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। ড্রাইভার নাম্বার 4 বুঝবেন কি করে বা জন্ম সংখ্যা 4? যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22 বা 31 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 4। যাদের 7, 16, 25 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 7। যাদের 8, 17, 26 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 8। তাহলে আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে। আর হ্যাঁ, শনি মহারাজ কিন্তু আপনাদের কর্মফলদাতা। শনি মহারাজ আপনাদের রাশির মালিক।
শনি মহারাজ ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। শনি মহারাজ আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের মালিক। আর সেই শনি মহারাজ যদি কর্মফলদাতা হয়ে থাকেন, তাহলে তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কী লাভ হবে? কোনো লাভই কিন্তু হবে না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে তু বর্মাতে সঙ্গস্ত কর্মাণি। কর্ম না করে কর্মের ফল পাবেন, ভুলেও যেন আশা করবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার করে নিরামিষ খান, বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন, বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা দান করুন, উপকৃত হবেন। ধনতেরাসের দিন বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, দেবী লক্ষ্মী এবং গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করতে যেন ভুলবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। উত্তর পূর্ব কোণে আপনারা তামার, পিতলের, মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। পারলে একটি মাছের অ্যাকোয়ারিয়ামও কিন্তু আপনারা রাখতে পারেন। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3 গুরুই তো ব্রহ্ম, বিষ্ণু, মহেশ। এই 3 গুরুই তো গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। তাহলে এই 3 গুরুর প্রাপ্তি যে করেছে, তার জীবন ধন্য ধন্য হয়নি? এ তো হতেই পারে না। তাহলে গুরু প্রাপ্তির থেকে বড় প্রাপ্তি এ পৃথিবীতে সম্ভবত আর কিছু মনুষ্য হিসাবে জন্মে করা কিন্তু সম্ভব নয়। তাহলে গুরু প্রাপ্তি অবশ্যই করুন, লাভান্বিত হবেন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।